প্রেম বিষয়টাই এমন একটি বিষয় যা সকলের জীবনে কোনো না কোনো সময় এসেছে। বিশেষ করে টিনেজ প্রেমের একটি আলাদা মজা বা অনুভূতি রয়েছে। এবারে সেটা সফল হয়েছে না বিফল সেটা আলাদা বিষয়, কিন্তু আমি কখনো না কখনো প্রেমে যে পড়েছি সে বিষয়ে অস্বীকার করা যাবে না। হতে পারে সেটা ক্ষণস্থায়ী, কিন্তু প্রেম সকলের জীবনে অন্তত আসে বলেই আমার বিশ্বাস। এবারে আপনাদের মনে হতে পারে যে হঠাৎ প্রেম নিয়ে এত জ্ঞান দিতে শুরু করেছি কেন। তার কারণ আজকে যে বইয়ের বিষয়ে কথা বলতে চলেছি তার বিষয়বস্তুই হচ্ছে প্রেম। কথা বলছি ইতিকথা পাবলিকেশন থেকে প্রকাশিত হওয়া নব্য লেখক সৌম্যজিতের লেখা সম্পূর্ণ নতুন একটি মিষ্টি প্রেমের গল্প মিষ্টি লঙ্কা নিয়ে। পিছনের অংশ পড়ে জানতে পারলাম যে লেখকের এটি প্রথম প্রকাশিত বই। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই প্রেমের কাহিনী পড়ে আমার কেমন লাগলো। প্রথমেই গল্পটির বিষয়ে একটু নন স্পয়লার ভাবে আপনাদের সামনে তুলে ধরি। প্রত্যন্ত গ্রাম থেকে সাহিত্যিক হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতা শহরে আসে অন্তরা মুখার্জি। শিশির সাহিত্য একাডেমিতে সে ইন্টার্ন হিসেবে জয়েন করার পর তার সাথে পরিচয় হয় তার থেকে 1 বছরের সিনিয়র ইন্টার্ন সার্থক চ্যাটার্জির সাথে। কিন্তু সেই পরিচয় সুখকর হয় না, কারণ বাস্তববাদী ঘরানার লেখায় পারদর্শী সার্থক অন্তরার লেখার রোম্যান্টিসিজমের যেন ঘোর বিরোধী হয়ে ওঠে। ফলে প্রথম দিন থেকেই দুইজনের মধ্যে সম্পর্ক হয় বুনোল আর বাঘা তেঁতুলের মতো। সেই ঠান্ডা যুদ্ধ এতটাই প্রকট হয়ে যায় যে ক্লাস চলাকালীন একে অপরের লেখা নিয়ে তারা কাদা ছোড়াছুড়ি করতেও দ্বিধাবোধ করে না। ফলে তাদের মেন্টর নন্দিনী ম্যাডাম দুজনকেই অপশন দেয়, হয় তারা একসাথে একটা ভালোবাসার গল্প লিখবে যার মধ্যে শুধু রোম্যান্সের অলিক জগৎ থাকবে না, থাকবে বাস্তবতার জমিও, না হয় দুইজনের ইন্টার্নশিপের সেখানেই ইতি। নন্দিনী ম্যাডামের এইরকম অপশনের ফলে অন্তরার সার্থক দুজনেই পড়ে যায় মহাফাপড়ে। একে অপরকে যারা সহ্য করতে পারে না তারা কি করে একসাথে একটা গল্প লিখবে, তাও আবার প্রেমের। এরপরে কি হবে? জাতশত্রু অন্তরার সার্থক কি পারবে একসাথে এই কার্য সম্পন্ন করতে, নাকি শুরু হওয়ার আগেই দুইজনের লেখার কেরিয়ারের এখানেই ইতি হয়ে যাবে? দুইজনের মনের মাটিতে কি কোনোভাবে ভালোবাসার চারাগাছ রোপণ হবে? জানতে হলে পড়তে হবে এই মিষ্টি প্রেমের উপন্যাসখানি। এবারেই এসছে মূল প্রশ্ন, আদৌ কি এই কাহিনী পড়ার দরকার আছে? আর পড়লে কাদের পছন্দ হবে? সেটা বলতে গেলে প্রথমে আমি এই কাহিনীর পজিটিভ দিকগুলো আপনাদের সামনে তুলে ধরি। সৌম্যজিৎ বাবুর লেখা এটা প্রথম বই হলেও ওনার লেখনী আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। গল্পের মধ্যে বিভিন্ন ঘনঘটার মাধ্যমে কাহিনীর সাথে আমায় হুক করে রাখতে উনি সফল হয়েছেন। সেন্ট্রাল ক্যারেক্টার অর্থাৎ অন্তরা এবং সার্থককে তৈরির পিছনে তিনি যথেষ্ট টাইম দিয়েছেন, যার ফলে চরিত্রগুলোর চরিত্রায়ন বেশ ভালো হয়েছে। আর এই গল্পের মূল ইউএসপি অর্থাৎ প্রেমটিকে তিনি বেশ ভালো মতন ফুটিয়ে তুলেছেন। হ্যাঁ, কিছু জায়গায় হয়তো মনে হয়েছে ইনঅর্গানিক হয়েছে, কিন্তু টিনেজ প্রেমের সেই খুনসুটি ওভারঅল আমার জন্য বেশ ভালোই কাজ করেছে। তবে গল্প কিন্তু এক মোমেন্টের জন্য ফ্ল্যাট মনে হয়নি। রিলেশনশিপে যেরকম চড়াই উতরাই থাকে সেই বিষয়টিকেও লেখক এখানে জোর দিয়েছেন, যেটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। এছাড়া প্রেম নিয়ে লেখকের যে ভাবনাগুলো আমাদের সামনে তুলে ধরা হয়েছে সেটা পড়তে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। এছাড়া সাহিত্যের লেখনের মাধ্যমে দুজনের মধ্যেকার যে রিলেশন এগিয়েছে সেটা পড়তে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবারে বইটির প্রোডাকশন কোয়ালিটির ব্যাপারে একটু বলে নিই। বইটি প্রকাশিত হয়েছে ইতিকথা পাবলিকেশন থেকে। বইটিতে মোট 150টি পেজ রয়েছে। বইটি মুদ্রিত মূল্য রয়েছে 225 টাকা। বইটি সফট কভারে প্রকাশিত হয়েছে এবং এর কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। এছাড়া পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি আমার বেশ ভালোই লেগেছে। এই বইতে মাঝে সাঝে মুদ্রণ প্রমাদ আমার নজরে এসেছে, যেটা আমার পড়তে গিয়ে অল্প কিছু জায়গায় অসুবিধা হয়েছে। পরবর্তী এডিশনে সেগুলো কারেকশন করে নিলে ভালো হয়। ফন্ট সাইজ খুব বড়ও লাগেনি, আবার ছোটও লাগেনি। যে ধরনের ফন্ট সাইজ এখানে ইউজ করা হয়েছে তা পড়তে আমার কোনো সমস্যা মনে হয়নি। এবার নেক্সট যেটা বলার সেটা হলো প্রচ্ছদ নিয়ে। বইটির প্রচ্ছদ করেছেন প্রশান্ত ঘোষ। ওনার করা এই প্রচ্ছদ আমার বেশ ভালোই লেগেছে। কাহিনীর সাথে তাৎপর্যপূর্ণ, কিন্তু বইয়ের ভেতরে কোনো অলঙ্করণ নেই। সেটা থাকলে আর একটু ভালো হতো বলে আমার মনে হয়েছে। এবারে আসি বইটির কিছু নেগেটিভ পয়েন্টের দিকে। সেন্ট্রাল ক্যারেক্টারদের এখানে ঠিক করে বিল্ড করা হলেও আশেপাশে যে সমস্ত ক্যারেক্টাররা রয়েছে তাদের সেইভাবে সময় দেওয়া হয়নি, যার ফলে এই লেখাটি শুধুমাত্র নায়ক নায়িকার মাঝেই রয়ে গিয়েছে, যার ফলে কাহিনীকে আমার সেই অর্থে গ্রাউন্ডেড মনে হয়নি। ফলে এই কাহিনী আমার কাছে প্রেমের রূপকথার কাহিনী হয়েই রয়ে গিয়েছে, যেখানে বাস্তবতা একটু কম। আর কাহিনীর মধ্যে ঘটনার ঘনঘটা থাকলেও যারা প্রচুর প্রেমের কাহিনী পড়েন তাদের কাছে প্রেডিক্টেবল মনে হতে পারে। কারণ আমি কিন্তু খুব বেশি প্রেমের কাহিনী পড়ি না, তা সত্ত্বেও আমি এই কাহিনী প্রেডিক্ট করে নিতে সফল হয়েছি। এবার উপসংহারে আসা যায়। সৌম্যজিৎ বাবুর লেখা এই প্রেম কাহিনী মিষ্টি লঙ্কা নিজের নামের মতনই কখনো মিষ্টি আবার কখনো ঝাল রেখেছে এই কাহিনীতে, যার ফলে এই কাহিনী কখনোই একঘেয়ে মনে হয়নি।
আর যেহেতু লেখক বেশি জটিলতার দিকে যাননি, ফলে এই লেখাটি আমার কাছে একটা মিষ্টি টিনেজ প্রেমের স্টোরি হিসেবে মনে হয়েছে, যেটা পড়ে ফিল গুড হয়। যারা এরকম রোমান্টিক কাহিনী পড়তে পছন্দ করেন তাদের আমি এই বই অতি অবশ্যই রেকমেন্ড করতে চাই। আর বিশেষ করে যারা কলেজে উঠেছে বা টিনেজার, তাদের কাছে এই কাহিনী বেশি গ্রহণযোগ্য হবে, কারণ এই বয়সে আবেগটা একটু বেশি পরিমাণে থাকে, যেটার একদমই অভাব রাখেননি লেখক। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করার, কমেন্ট করার, শেয়ার করার এবং সম্ভব হলে হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আর আমার কাছ দেখে যোগ্য বলে মনে হয়, তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।